আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা আবার আজকে এসেছি। কিছুদিন আগে যে এখানে রসুন লাগানো হয়েছিল, তো একটু কিছু বাকি আছে জায়গা, ওখানটুক এখন আমরা আলু লাগাই দিব, যতটুকু হয় বাড়ির খাওয়া হবে। এই যে 1 সপ্তাহ হয়েছে লাগানো, দেখেন সুন্দর গাছ বের হয়েছে। দেখেন কত সুন্দর গাছ বের হয়ে গেছে। ওই যে মাঝে মাঝে পেঁয়াজ লাগাইছে, আর ওই দিকে কিছু বাকি আছে। ওই যে আকাশে দেখুন কি সুন্দর বক উঠছে। করতে পারে না। গেল সপ্তাহে এ ভুয়ে রসুন লাগানো হয়েছিল। এই রসুনের পিছনে কম শর্ট পড়েছিল, হাফ কাঠা মতন জায়গা পাইছে গেছে। এখন এই জায়গাতে আমরা আলু লাগাচ্ছি বাড়ির খাওয়ার জন্য। কোনো জায়গা ফেলে রাখা যাবে না, অন্তত বিক্রি হোক না হোক বাড়ির খাওয়াতে হবে। এখন বিকাল প্রায় 4টা বাজে গেছে, হয়তো সম্পূর্ণ লাগাতে পারবো না, দেখা যাক কতটুকু হয়। এই যে আলুর গাছ বার হয়েছে, আলুর গাছে এটা, এই গাছটা উপর সাইডে রাখতে হবে, আর এই কাটা সাইডটা তলে রাখতে হবে। আল্লাহর প্রতি ইঞ্চি মাটিতে রহমত বরকত আছে। এখানে একটা আলুর গাছ, একটা আলু রোপণ করছি, সেখান থেকে গাছ হবে। আল্লাহ চাইলে এখান থেকে অনেক আলু হবে ইনশাআল্লাহ। যতখানি জায়গা আছে আলুতে হবেই না, আরো আলু লাগবে। তো একটু বেশি করে ধরে নিয়ে আসবা, থাকবে বাড়ির খাওয়া হবে। 15 কেজি নিয়ে আসতে, 20 কেজি নিয়ে আসবা, আলুতে তো হবে না খুব। আবার পরে থাকবে, আবার আরেকদিন আবার একটু কাদারটা লাগাইনি, ঝামেলা না। সেদিনকে যেতে তো আজ একটু বাতাসটা কম। কুয়াশা ছিল যে, সেদিনকে হিট কম, রোদ হয়েছে, আবার বাতাস অল্প আছে, ভালো লাগছে থাকতে। যেহেতু ঠান্ডা পড়ুক, রোদ থাকলে ঠান্ডা গায়ে লাগে না, আর রোদ না থাকলে সেদিনই বেশি মনে হয় যে বেশি ঠান্ডা। দেখি আমিও একটা লাগাই। না ফিরাছো কেন? এগুলা চিটানোর কারণ হলো ঘাস বার হবে না, আর মাটিতে রস ধরে রাখবে, জমি শুকাবে কম। আলু পচে যাবে না? এখানে সব দিয়ে দিল আরগুলা। কত রকমের পদ্ধতি। এত কিছুর পরও মানুষের পক্ষে সম্ভব না একটা আলুর গাছ তৈরি করার, আল্লাহ যদি না দেয়। আল্লাহ যদি না দেয়। কি মাছে? একটু হলে তো হয়ে যেত, কত করলে যাবে। কৃষকই জানে কত স্বাদ লাগে যখন খাবার তুলে। ওই সব পক্ষে ভিতর